عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: ما حق الوالدين على ولدهما؟ قال: هما جنتك ونارك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد الحمد لله জামতলা বাজার আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলন আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার বড় একটি বিধান মাগরিবের নামাজ আদায় করার পর দামি একটি মজলিস, এই মজলিসের কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলে অন্তরস্থ থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ভিতরে ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলার বান্দা যদি শুকরিয়া আদায় করে, নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার বান্দা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে যে পরিমাণ নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরও যদি শুকরিয়া আদায় না করে, ওয়ালা ইন কাফারতুম, যদি অকৃতজ্ঞতা আদায় করে, ইন্না আযাবি লাশাদীদ, তার যে পরিমাণ নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নেন। শুধু তাই না, আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের ভিতরে রাখেন। ইন্না আযাবি লাশাদীদ, মাওলা পাকের আযাব বড় কঠিন আযাব। সম্মানিত হাজিরিন, নামাজের পর থেকেই ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে। তো যারা এখনো পর্যন্ত মাইকের আওয়াজ শোনার পরেও যারা এখানে দামি একটি মজলিসের ভিতরে আসতে পারলো না, আল্লাহ তাআলা সূরা জুমারের ভিতরে ঘোষণা করেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। আল্লাহ তাআলা সূরা জুমারের ভিতরে ঘোষণা করেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা যার অন্তরটাকে, যার সিনাটাকে, যার হৃদয়টাকে প্রশস্ত করে দিয়েছেন, ইসলামের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন, সেই রকম ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারছে। তারপর আল্লাহ তাআলা বলেন, ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, যারা এরকম ভাবে যখন কোন কোরআন এবং হাদিস থেকে এরকম ভাবে দ্বীনি কোন একটি মজলিস হয়, ওই মজলিসের ভিতরে যারা অংশগ্রহণ করে, আল্লাহ তাআলা তাদেরকে ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, তাদেরকে নূরের আওতার ভিতরে রাখছেন, সুবহানাল্লাহ। যারা এখন পর্যন্ত মাইকের আওয়াজ শোনার পরেও এরকম ভাবে দামি মজলিসের ভিতরে আসতে পারলো না, তারা এই রহমতের এই পবিত্র নূর থেকে তারা কি হচ্ছে, বঞ্চিত হচ্ছে। সম্মানিত হাজিরিন, বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন বিদায় আমরা এরকম ভাবে দামি মজলিসের ভিতরে উপস্থিত হতে পেরেছি। তো সম্মানিত হাজিরিন, আমি যে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে এর ভিতরে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এবার আসুন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করে দেই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হে মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কিভাবে তুমি আল্লাহ তাআলার নাফরমানি করো, কিভাবে আল্লাহ তাআলার হুকুম অমান্য করো, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না।
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো ছিলে মৃত, আল্লাহ তাআলা তো তোমাকে জীবিত করেছেন। আমওয়াতান ফাআহইয়াকুম, তোমাকে আল্লাহ তাআলা জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাকে আবার মৃত করবেন। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলা তোমাকে আবার জীবিত করে আবার আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। তাহলে তুমি আল্লাহ তাআলার কিভাবে নাফরমানি করো, আল্লাহ তাআলার হুকুম কিভাবে তুমি অমান্য করো? তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তুমি আমি কোথায় ছিলাম? আল্লাহ তাআলা তাও কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে মানুষ, মানুষের কি কালের এমন এক সময় আসেনি যখন তার কোনো অস্তিত্ব ছিল না? লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যখন সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিভাবে বানালেন? আল্লাহ তাআলা তাও কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানির দ্বারা এরকম ভাবে সৃষ্টি করলেন। তাহলে কিসের এত অহংকার? কিভাবে আল্লাহ তাআলার সাথে আমরা নাফরমানি করি, কিভাবে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করি? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাস চলতেছে, রজব মাসের ভিতরেই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে শব মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা উল্টো ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিবকে তার পবিত্র আরশের উপর উঠিয়ে নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলেন, যাওয়ার পর যখন ওখানে সমস্ত নবীদের ইমামতি করলেন আপনার আমার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর ইমামতি করলেন, সমস্ত নবীদের ইমামতি করলেন। তারপর আল্লাহ তাআলা এরকম ভাবে ধাপে ধাপে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে এরকম ভাবে 7টা আসমানের উপর আল্লাহ তাআলা যখন উঠিয়ে নিলেন, ওই সময় নবীদের সাথে সাক্ষাৎ হলো, সমস্ত নবীরা স্বাগতম জানালেন। তারপর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে যখন আল্লাহ তাআলার নিকটবর্তী চলে গিয়েছিলেন, আরশের উপর যখন আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন, ওই সময় তার প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা কয়েকটা হাদিয়া দিয়েছিলেন। এর ভিতরে সর্বপ্রথম যে হাদিয়া দিয়েছিলেন সেই হাদিয়া হলো 50 ওয়াক্ত নামাজ। আমরা যে নামাজ পড়ি, নামাজ যে আমাদের ফরজ হয়েছে, এটা কোন সময় থেকে হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শব মেরাজের রাত্রিতে যখন গিয়েছিলেন, ওই সময় তার প্রিয় হাবিবকে যখন উঠিয়ে নিয়েছিলেন, কয়েকটা হাদিয়ার ভিতরে সর্বপ্রথম যে হাদিয়াটা দিলেন সেটা হলো 50 ওয়াক্ত নামাজ। সম্মানিত হাজিরিন, যখন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে যখন এরকম ভাবে পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন, ওই সময় আল্লাহর পয়গম্বর তখন আবার যখন ফিরে আসলেন সপ্তম আকাশে, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর তারপর যখন ষষ্ঠ আকাশে আসলেন, ওই সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়ে পাঠালেন? তখন আল্লাহর পয়গম্বর বলল 50 ওয়াক্ত নামাজ। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কারণে এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এরকম ভাবে 2 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। ওই সময়
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে শরীয়ত আল্লাহ তাআলা দিয়েছিলেন ওই শরীয়ত অনুযায়ী তারা নামাজ আদায় করতেন। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অভিজ্ঞতা আল্লাহর পয়গম্বরকে বললেন, আপনি আল্লাহ তাআলার কাছে চলে যান, আপনার উম্মতরা এরকম ভাবে 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সরাসরি আল্লাহ তাআলার কাছে গিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর যখন আল্লাহর পয়গম্বর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছ থেকে আসলেন, আসার সময় আবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে এখন কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে এখন 45 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আল্লাহ তাআলার কাছে আবার চলে যান, আপনার উম্মতরা 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আল্লাহ তাআলার কাছে আবার চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে নামাজ কমিয়ে আনলেন। কমানোর পর যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার সাক্ষাৎ হলো, তখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার কয় ওয়াক্ত নিয়ে আসছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আবার আল্লাহ তাআলার কাছে চলে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে 9 বার যাতায়াত করলেন। একবার দুইবার না, 9 বার যাতায়াত করার পর যখন কমাইতে কমাইতে যখন 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসলেন, তখনও আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এখন কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আল্লাহ তাআলার কাছে আবার চলে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আমি আল্লাহ তাআলার কাছে যেতে আমার লজ্জা হয়, আল্লাহ তাআলার কাছে আমি আর যেতে পারবো না। তখন থেকেই আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন তার উম্মতের জন্য। তখন থেকেই আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। সম্মানিত হাজিরিন, এই নামাজ পড়লে কি ফায়দা হয়, এই নামাজের কি ফজিলত রয়েছে, এটা আমরা দুনিয়ার ভিতরে এরকম ভাবে পুরস্কার পেয়ে থাকি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে একত্র করে যখন নামাজের বিষয়ে আলোচনা করলেন, নামাজের বিষয়ে বর্ণনা করতে থাকলেন, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যখন একত্রিত করলেন, একত্রিত করার পর তখন এই হাদিসটা তাদের সামনে পেশ করলেন, যখন তোমাদের বাড়ির সামনে যদি কোনো একটা পুকুর থাকে, ওই পুকুরের ভিতরে যদি তোমরা এরকম ভাবে দৈনিক যদি 5 বেলা যদি তোমরা গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বললেন, আমাদের শরীরে কোনো ময়লাই থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যদি 5 বার যদি গোসল করার দ্বারা যদি সমস্ত শরীরের ময়লা যদি দূর হয়ে যায়, আল্লাহ তাআলার কোন বান্দা যদি খুশু খুজুর সাথে যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার 5 বেলা যেরকম ভাবে গোসল করলে যেমন শরীরের ভিতরে কোনো ময়লা থাকবে না, আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কারণে
আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলিকে আল্লাহ তাআলা মুছে দেন। সুবহানাল্লাহ। এই ফজিলত আমরা নামাজের মাধ্যমে আদায় করতে পারি। সম্মানিত হাজিরিন, এই যে হাদিয়াটা দিয়েছিলেন, এটা কখন দিয়েছিলেন? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজব মাসের ভিতরে যখন মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা যখন মেরাজ করালেন, উর্দু ভ্রমণ করালেন, ওই সময় আল্লাহ তাআলা সর্বপ্রথম হাদিয়া দিয়েছিলেন। আরো কয়েকটা হাদিয়া দিয়েছিলেন। এর মধ্যে একটা হাদিয়া হলো আমাদের জন্য যে নিয়ে আসছেন, সেটা হলো নামাজ। আল্লাহ তাআলার এরকম ভাবে তখন আয়াত নাজিল হয়ে গেল। যখন 5 ওয়াক্ত নামাজ দিল, ওই সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলো, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলার কথায় কোনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলার মুমিন বান্দারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা সওয়াব দেবে 50 ওয়াক্ত। তো 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমাদের কি হবে? 50 ওয়াক্তর সওয়াব আদায় হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত্রিতে এটা ছিল প্রথম হাদিয়া। আরেকটা হাদিয়া ছিল সূরা বাকারার শেষের 3 আয়াত। এই আয়াতগুলোর মধ্যে কিভাবে আমরা ঈমান আনবো, কিভাবে আমরা এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো, সবকিছু আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন। এটা হলো আরেকটা হাদিয়া। আরেকটা হাদিয়া দিয়েছিলেন কাফের মুশরিক ব্যতীত সকল মানুষকে এরকম ভাবে ক্ষমার ঘোষণা করে দিয়েছিলেন। যাদের ঈমান থাকবে, ঈমান অবস্থায় যারা মারা যাবে, আল্লাহ তাআলা তাদেরকে সকলকে এরকম ভাবে কাফের মুশরিক ব্যতীত তাদেরকে ক্ষমার ঘোষণা করে দিয়েছিলেন। এটা হলো আরেকটা হাদিয়া। আরেকটা যে হাদিয়া দিয়েছিলেন, যখন কোরআন শরীফের যখন কোন আয়াত নাজিল হতো, আল্লাহ তাআলা যখন কোরআনের আয়াত নাজিল করতেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে এরকম ভাবে কি করতেন? আয়াতগুলো নাজিল করতেন। যখন যে আয়াত নাজিল হতো, যখন যে সময় যতটুকু প্রয়োজন হতো, আল্লাহ তাআলা ততটুকু নাজিল করতেন। তো একটা আয়াত এরকম ভাবে যখন আল্লাহ রাসূলকে, যখন তার প্রিয় হাবিবকে যখন আরশের উপর উঠাই নিলেন, ওই সময় আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নয়, স্বয়ং আল্লাহ তাআলা নিজে এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তোমরা আল্লাহ তাআলার ইবাদত বندگی করো, তোমরা আল্লাহ তাআলারই গোলামি করো, অন্য কারো গোলামি করো না। তারপর আল্লাহ তাআলা কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এটা আল্লাহ তাআলা এরকম ভাবে, যেমন 5 ওয়াক্ত নামাজ যেরকম ভাবে ফরজ, রোজাকে আল্লাহ তাআলা যেরকম ভাবে ফরজ করে দিয়েছেন, যাদের সামর্থ্য আছে আল্লাহ তাআলা যাদেরকে হজ ফরজ করে দিয়েছেন, এরকম ভাবে ফরজ পিতামাতার খেদমত করা সরাসরি আল্লাহ তাআলার আদেশ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো, উত্তম আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, যখন তোমরা পৌঁছে যাবে, পিতামাতা কেউ একজন থাকবে, তোমাদের যদি কোনো কাজ দেয়, ফালা তাকুল লাহুমা, তোমার মুখ থেকে ফালা তাকুল লাহুমা শব্দটি বের করো না। ফালা তাকুল লাহুমা উফ শব্দটি তোমরা কি করো না? মুখ থেকে বের করো না। এটা সরাসরি আল্লাহ তাআলার আদেশ। আমাদের কোনো পিতামাতা যদি কোনো কাজ দেয়, আমাদের মুখ থেকে যেন ইস শব্দটা এরকম ভাবে বের না হয়, এটা আল্লাহ তাআলার সরাসরি আদেশ। এটা তো পিতামাতা জীবিত থাকার আগ পর্যন্ত। তারপরে কি আছে?
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। পিতামাতা যখন মারা যাবে ওই সময় আল্লাহ তাআলার কাছে তুমি দোয়া করতে থাকো, তোমার পিতামাতার কবরকে যেন আল্লাহ তাআলা রহমত দ্বারা এরকম ভাবে আযাবকে আল্লাহ তাআলা দূর করে দেয়। যেমন ভাবে তোমরা শৈশবকালে তোমার পিতামাতা, তোমার কোন একটা অসুস্থ হলেই তোমার পিতামাতা পেরেশান হয়ে যেত, ঠিক তেমনি ভাবে তোমার পিতামাতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো। এটাও আল্লাহ তাআলার আদেশ। এটা পিতামাতা মারা যাওয়ার পর, জীবিত থাকা অবস্থায় তো খেদমত করাই লাগবে, মারা যাওয়ার পর পিতামাতার হক রয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করা লাগবে। এটা কোন সময় আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করলেন? স্বয়ং আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলা রাসূলকে, প্রিয় হাবিবকে যখন মেরাজের রাত্রিতে যখন উঠিয়ে নিলেন, ওই সময় আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে উপঢৌকন হিসেবে এই আয়াতটা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, পিতামাতার খেদমত কেন করব? পিতামাতার খেদমত করলে কি হয় শুনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন যুবক ইয়ামানের বাসিন্দা ছিলেন, ওই সময় নতুন মুসলমান হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারলেন না, সরাসরি দেখেন নাই, কিন্তু মুসলমান হয়েছেন, নতুন মুসলমান। তার দেখার খুব আবেগ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে। তখন তার মা ছিল অসুস্থ, অসুস্থ থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যুবকটা দেখতে পারলেন না। তার নাম হলো ওয়াস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি। ওয়াস কুরনি যখন এরকম ভাবে তার মায়ের খেদমত করতে লাগলেন, আবার এইদিকে মনের তামান্না আল্লাহ রাসূলকে দেখবে, দেখে সাহাবীর মর্যাদা অর্জন করবে। ওই সময় তো আর ফোনের যুগ ছিল না, ওই সময় চিঠির যুগ ছিল। তখন ওয়াস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার রাসূলের কাছে চিঠি পাঠালেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আমার মা অসুস্থ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠির জবাবে কি দিলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহ রাসূলের কাছে যখন চিঠি পাঠালেন, আপনার সাথে সাক্ষাৎ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির জবাবে কি দিলেন? তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। ওয়াস কুরনি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন এই চিঠির জবাবটা গেল, তখন তিনি কি করতে লাগলেন? তখনও তার মায়ের খেদমত করতে লাগলেন। তারপর যখন দ্বিতীয়বারের মধ্যে যখন আবার আল্লাহ রাসূলের কাছে যখন চিঠি পাঠালেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করব, আমার মনের খুব আবেগ, সাক্ষাৎ করে আমি সাহাবীর মর্যাদা অর্জন করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস কুরনি রাহমাতুল্লাহি আলাইহিকে কি আদেশ করলেন? তুমি তোমার পিতা মাতার খেদমত করে যাও। তখন তার মায়ের খেদমত করে গেলেন। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে দিলেন না। এরকম ভাবে যখন তিনবার যখন চিঠি পাঠালেন, একই ভাবে আল্লাহ রাসূল জবাব দিলেন, তুমি তোমার মায়ের খেদমত করে যাও। তো তিনবার যখন এরকম ভাবে জবাব দিলেন ওয়াস কুরনিকে, তখনও সে তার মায়ের খেদমত করে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গেলেন মারা যাওয়ার আগে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন কি ওসিয়ত করে গেলেন? ইয়ামান থেকে একজন যুবক আসবে, ওই যুবকটা যখনই আসবে তোমরা সাহাবী যারা আছো তার কাছ থেকে দোয়া নিয়ে নিও। সে তার মায়ের খেদমত করে এমন সন্তুষ্টি, আল্লাহ তাআলার এমন সন্তুষ্টি অর্জন করেছে, সে যে দোয়া করে, যার জন্য দোয়া করবে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এটা কিসের জন্য হয়েছে? তার মায়ের খেদমত করার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, তখন ইয়ামান থেকে যখনই কোনো লোক আসতো তার পরিচয় জানার চেষ্টা করত, তাকে জিজ্ঞাসা করত
তো এরকম ভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর যখন একদিন যখন ওয়াজ করে যখন আসলেন, আসার সময় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ হলো, ওই সময় ওয়াজ করে রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার জন্য এবং সকল সাহাবায়ে কেরামের জন্য দোয়া করেন। তখন ওয়াজ করে রাহমাতুল্লাহি আলাইহি বলল, যিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর মর্যাদা লাভ করেছেন, আপনার জন্য আমি দোয়া করব। এরকম ভাবে দুর্বলতা প্রকাশ করলেন। যখন দুর্বলতা প্রকাশ করার পর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আপনি আপনার মায়ের খেদমত করে এরকম ভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেছেন, আপনি যার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া তৎক্ষণাৎ কবুল করে নেন। তারপর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তারা সকলেই কি করলেন, ওয়াজ করুনির কাছ থেকে দোয়া নিয়ে নিলেন। তো যখন দোয়া করলো, দোয়া করার পর আল্লাহ রাসূল তার পবিত্র জামা মুবারক এবং পাগড়ি ওই ওয়াজ করুনি রাহমাতুল্লাহি আলাইহিকে হাদিয়া হিসেবে দিয়ে গেলেন। তো এই ওয়াজ করুনি কিসের জন্য এত মর্যাদা অর্জন করছে? শুধুমাত্র মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা এরকম ভাবে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। সাহাবায়ে কেরাম তার কাছ থেকে দোয়া নিয়েছে, এটা শুধু মায়ের খেদমত করার কারণেই হয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পিতা মাতাকে সরাসরি এরকম ভাবে খেদমত করার নির্দেশ দিয়েছেন। তো আমরা যদি লক্ষ্য করে দেখি, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির দিকে ছোট শিশু বাচ্চা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন রাতের বেলা যখন তার মায়ের সাথে যখন সাক্ষাৎ করলেন, ওই সময় বাইজিদের মা বলল, পানির পিপাসার কারণে আমার প্রাণ ছটফট করতেছে, তুমি যেভাবেই হোক আমার জন্য পানির ব্যবস্থা করো। ছোট শিশু বাচ্চা বাইজিদ, বাড়ির কাছে কেউ ছিল না, পানি ছিল না, একটু দূর থেকে পানি নিয়ে আসে। তার মায়ের জন্য যখন পানি নিয়ে আসলেন, তখন এসে দেখে তার মা কি ঘুমিয়ে গিয়েছে। তখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার মাকে ডাক দিলেন না। ছোট বাচ্চা সারা রাত পর্যন্ত পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। যখন ফজরের সময় হলো, তার মা যখন ঘুম থেকে জাগ্রত হলো, যখন দেখলো বাইজিদের হাতে সারা গ্লাস এরকম ভাবে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তখন তার মা বলল, কি ব্যাপার, তুমি এরকম ভাবে গ্লাস হাতে নিয়ে কি সারা রাত দাঁড়িয়েছিলে নাকি? তখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলল, সারা রাত পর্যন্ত আমি এর জন্য দাঁড়িয়েছিলাম, যখন আপনি যদি ঘুম থেকে সজাগ পেয়ে যদি পানি চান, তখন তো আমি যদি ঘুমিয়ে যাই আপনাকে পানি দিলে দেরি হয়ে যাবে, এর জন্য সারা রাত পর্যন্ত আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এই বাইজিদের মা তখন কি করলেন, বাইজিদের জন্য নামাজে দাঁড়িয়ে তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ওগো আল্লাহ, আমার জন্য বাইজিদ যে আজকে কাজগুলো করেছে, আল্লাহ তুমি আমার বাইজিদকে আল্লাহ তুমি সুলতানুল ওয়াইজিন বানিয়ে দাও। ওই সময় আল্লাহ তাআলা কি করলেন, বাইজিদের মায়ের দোয়া কবুল করলেন। বাইজিদকে আল্লাহ তাআলা এরকম ভাবে পুরা পৃথিবীর আল্লাহ তাআলা এরকম ভাবে ওলি হিসাবে বানিয়ে দিলেন। তো এটা কিসের কারণে হয়েছে? মায়ের দোয়ার কারণে হয়েছে। তো এই মায়ের দোয়াটা কোন থেকে আসছে? যখন আল্লাহ রাসূল যখন মেরাজ করেছিলেন, মেরাজের সময় আল্লাহ তাআলা রাসূলকে এই হাদিয়াটা দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, এখন আসেন, পিতা মাতার সাথে খারাপ আচরণ করলে কি হয়, খারাপ মায়ের কথা না শুনলে কি হয়, বাপের কথা না শুনলে কি হয়। তো এবার আসেন, সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রিয় একজন, আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন, যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই করছেন। যখন মৃত্যুর সময় হয়ে গেল, ওই সময় আলকামার মুখ থেকে কালেমা বের হচ্ছিল না। কিসের কারণে বের হচ্ছিল না?
তার মুখ থেকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় মৃত্যুর সময় হয়ে গেছে, তারপরও তার মুখ থেকে কালেমা বের হলো না। তখন আলকামার আহলিয়া আল্লাহ রাসূলের কাছে দৌড়ে গেলেন, ওগো আল্লাহ রাসূল, আপনার প্রিয় সাহাবী আলকামার মুখ থেকে কোনোভাবেই কালেমা বের হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে জীবিত থাকা অবস্থায় একজন সাহাবী তার মুখ থেকে কালেমা বের হচ্ছে না, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। তো ওই সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কয়েকজন সাহাবীকে পাঠালেন। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামার কাছে গেলেন, আলকামার কাছে গিয়ে যখন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন পর্যন্ত আলকামার মুখ থেকে ওইরকম ভাবে কালেমা বের হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছুটে গেলেন, আলকামার মুখ থেকে তো কোনোভাবেই কালেমা বের হচ্ছে না। তখন আলকামার স্ত্রীকে বললেন, আলকামার কি পিতামাতা বেঁচে আছে? তখন বললেন, শুধু তার মা বেঁচে আছে, তার পিতা মারা গেছে। আলকামার মাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ পাঠালেন, ওই সময় আলকামার মা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর যখন আলকামার মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে কিরকম ছিল? তখন আলকামার মা বলল, আলকামা অনেক নফল ইবাদত বندگی করত, দান খয়রাত করত, সবকিছুই করত, কিন্তু আলকামা আমার চাইতে, তার মায়ের চাইতে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। এজন্যই আলকামার প্রতি আমি একটু অসন্তুষ্ট। তো যখন আলকামার মা যখন এই কথা বলল, তো বলার পর তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আপনি আলকামাকে মাফ করে দেন। তখন আলকামার মা বলল, আমি আমার আলকামাকে মাফ করতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলকামার মাকে যখন এই কথা বলল, আপনি যদি মাফ না করেন তাহলে আলকামার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, লাকড়ি জড়া করো। লাকড়ি জড়া করার পর যখন আলকামার মার সামনে আলকামাকে যখন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, তখন আলকামার মা বলল, আমাকে মাফ করার জন্য, আমি যদি মাফ না করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামাকে সরাসরি আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে তার মা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে মাফ করে দিলেন। ওই সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল তখন নির্দেশ দিলেন আলকামার কাছে যাওয়ার জন্য। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন আলকামার কাছে গেলেন। আলকামার কাছে যাওয়ার পরে হযরতে আলকামার মুখ থেকে বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মায়ের সাথে একটু তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। এই কারণে আলকামার মুখ থেকে কি হচ্ছিল না, কালেমা বের হচ্ছিল না। এটা কিসের কারণে? মায়ের সাথে একটু, তার মায়ের চাইতে তার স্ত্রীকে একটু বেশি প্রাধান্য দিয়েছিল। এই কারণে সাহাবী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তার কি করলো, কালেমা বের করলো না। তো সাহাবায়ে কেরাম কারা ছিলেন? যারা আল্লাহ রাসূলকে স্বচক্ষে দেখছেন এবং ঈমানের হালতে মৃত্যু বরণ করছেন, তাদেরকে সাহাবী বলা হয়। সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। সম্মানিত হাজিরিন, আমরা যদি পিতা মাতার যদি খেদমত না করি তাহলে দুনিয়াতে এরকম ভাবে আমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, এরকম ভাবে পরকালেও এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাব। যখন আমি আপনাদেরকে বলছিলাম রজব মাসে আল্লাহ রাসূলকে
মেরাজের রাত্রিতে যখন উঠিয়ে নিয়েছিলেন তখন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। এর মধ্যে আল্লাহ তাআলা পিতামাতার খেদমত করার আদেশ, এটাও আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এরকম ভাবে হাদিয়া দিয়েছিলেন। যেই কথাগুলো বলা হলো, সর্বপ্রথম আমাকে এবং সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।